কেজি এবং এটা গ্যাসের বোতলেরটা বলছেন 800 টাকা। আর যদি আপনার স্প্রিং এর 500 টাকা। এটা ধার দেওয়া লাগবে, এটা দেওয়া লাগবে না। প্রথমবার আপনারা যে ধার দিয়ে দিয়েছেন এই ধারটাই থেকে যাবে। আপনি ধার দিবেন, কাম করবেন, কামার দোকান আসতে পারেন, টেম্পার দেওয়া লাগবে না। আমরা আশা করব যে ভাইরা আগামীতে এই কুরিয়ার সেবাটি কসাইদের দোকানে এটা দিয়ে চামড়া ছেলে এত বড় চাকু দিয়ে এগুলা পিস হিসাব কত করে ভাইয়া? 200 টাকা। এটা 200 টাকা তৈরি করে। মাংস ব্যবসায়ীরা যেভাবে মাংস ঝুলিয়ে রাখে কাটাগুলোতে। কাকা আমার গোবন বড় ফিরে এসে কাকা গবাদি পশুর হাটে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ 10ই সেপ্টেম্বর, রোজ বুধবার। আমরা কিন্তু আজকে কামারের দোকানে এসেছি, যেখানে দা বটি এগুলো বানানো হয় এবং বিক্রি করা হয়। এই বাজারটা কেমন, কি দামে এগুলো বিক্রি করেন ওনারা, কিভাবেই বা প্রস্তুত করেন, পুরো জিনিসটা আমরা একটু তথ্যের মাধ্যমে ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, আমরা আজকে আছি বাবুলাল কামারের দোকানে। এটার প্রোপাইটার হচ্ছেন বিপ্লব সরকার। মোবাইল নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনাদেরকে। আমরা একটু ওনাদের কাছে যাই এবং জানার চেষ্টা করি কি দামে ওনারা এগুলো বিক্রি করছেন। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাইয়া? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। দেখলাম বডি তৈরি করতেছেন। হ্যাঁ, বডি তৈরি করতেছেন? হ্যাঁ, বডি তৈরি করতেছি। অর্ডারি বডি না? কাস্টমার বডি। এটা কি স্প্রিং এর বডি নাকি ভাইয়া? এটা আপনার গ্যাসের বোতলের বডি। গ্যাসের বোতল? এটা কি স্প্রিং এর বডি থেকে একটু ভালো হয় নাকি না? স্প্রিং এর অনেক ভালো। এই কাটবো বেশি, ধান নামবো না। গ্যাসের বোতলের দামও বেশি। গ্যাসের বোতলের দামও বেশি। এগুলো কি হিসাবে বিক্রি করেন আপনারা? আমরা কেজি হিসাবে বিক্রি করি। এটা কত টাকা কেজি? কেজি 800। মানে এই পুরো বডিটা তৈরি পর্যন্ত 800 টাকা বড় ওজন। ওজন। এই বডিটা তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগলো? এই বডির সময় আমরা 3 জন লোকে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। 3 জন লোক? আর এমনিতে এটা আপনাদের লোহা হিসাবে তো আপনারা কেনেন নাকি? হ্যাঁ, লোহা হিসাবে কিনি আমরা। কত টাকা করে কেনেন আপনারা? আমরা লোহা কিনে নিই 170 টাকা কেজি। 170 টাকা কেজি? কেজি। আর এটা যেহেতু আপনারা 3 জন মানুষ এটার পেছনে খাটছেন, কয়লা আছে, ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, সবকিছু মিলে কি আসলে থাকে আপনাদের মানে কেমন? মোটামুটি চলার মতো আর কি। বর্তমান বাজার খুব খারাপ। এটার যিনি প্রোপাইটার বিপ্লব সরকার, উনি কি আপনি না? না না, ওই যে বই রয়েছে। ও দাদা আছেন, আপনার ছোট ভাই? আচ্ছা আচ্ছা। আর কি কি পাওয়া যায় আপনাদের এইখানে? আমাদের পাবেন আপনার চাকু, চাপাটি, ছুরি, বটি, দাও। কোরবানি ছাড়াও কি এগুলো এখান থেকে? সারা বছর আমরা ব্যবসা করি কসাই করার লোকে। কসাইদের সাথে বিক্রি করেন না? কসাইরও কি একই দামেই নেন এই জিনিসগুলো? কসাই করলে বেশি বেশি মানলে ওজন একটু ছাড় আছে। আপনি ধরেন সারা বছর মানলে এখন একটু ডিসকাউন্ট আছে। ওইটা কসাইদের জন্যই থাকুক নাকি? যেহেতু সাধারণ জনগণের পক্ষে এটা সম্ভব না, আমরা একটু সাধারণ জনগণের প্রাইস গুলাই জানতে চাই। ভাইয়া, আপনাদের এখানে কিছু বটিদা দেখলাম, আপনি কি আমাকে একটু কষ্ট করে এর দামগুলো বলতে পারবেন দেখিয়ে? অবশ্যই। আপনি যদিও কাজ করছেন, আমি বিরক্ত করছি আপনাকে। সমস্যা নাই, একটু বলেন প্লিজ আমাদেরকে। দর্শক, আমরা একটু এই জিনিসগুলোর দাম জানার চেষ্টা করব। ভাই, একটু আমাদেরকে জিনিসগুলোর দাম বলবেন। দরকার। ভাই বলেন। আমি স্ক্রিনে নাম্বারগুলো দিয়ে দিব, যাদের প্রয়োজন পড়বে আপনারা তার আগে একটু বলেন যে এগুলা কি ডেলিভারি করেন কিনা অর্ডার করলে? আমরা যখন অর্ডার করে ডেলিভারি করেন, এরকম কোনো সিস্টেম না। আর কেউ যদি লাইন দেখাই দেয় ডেলিভারি করার, আমরা করে দেই। মানে এমনিতে কেউ বুকিং দিলে আপনারা পাঠান না? না না না, সরাসরি এখানে এসেই আপনাকে নিতে হবে। আচ্ছা, এই দোকানটা তো দেখলাম একদম গাবতলী হাটে ঢোকার সাথেই কর্নারের দোকানটা, তাই তো? আচ্ছা ভাইজান, একটু দামগুলো আমাদেরকে বলেন। চাপাতি বলেন। আমরা চাপাতি বেচি কেজি 800 টাকা। কেজি 800 টাকা। ছুরি 200 টাকা। জি, ছুরি 200 টাকা। কাটা ধরুন 1250 টাকা মুঠা, 50 টাকা পিস। 50 টাকা পিস। এটা কি কেজি হিসাবে? না না, পিস হিসাবে। পিস হিসাবে বিক্রি করছেন বললেন। 50 টাকা এবং 1200 টাকা নাকি? হ্যাঁ। এটা তো কতটুক থাকে ভাইয়া কেজি হিসাবে? ওজন দিনে কখনো ওজন দেওয়া হয় নাই। তাতে লস হচ্ছে নাকি লাভ হচ্ছে জানেন কিভাবে বোঝা যায়? লস লাভ আর কি অনুমান করে যাচ্ছে দিয়ে। এটা কি স্টিলের ভাইয়া নাকি লোহার? স্টিলের। জং ধরে না এগুলা? না, এটা জং ধরবে না। আচ্ছা, লোহার গুলা কত করে ভাইয়া? এটা মানে 700 টাকা মোটা। এক মুঠাতে কতগুলা করে থাকে? 25টা। এটা তো 25টা থাকে, এটা তো 25টা থাকে। আর এটার পিস হিসাব? এটা পিস আমরা 30 টাকা। 50 টাকা, 30 টাকা। আচ্ছা, বটিতে আসি। বটি কিছুক্ষণ আগে বলছিলেন যে 800 টাকা কেজি, এবং এটা গ্যাসের বোতলেরটা বলছেন 800 টাকা। আর যদি আপনার স্প্রিং এর হয় এরকম পূর্ব আপনার, মানে সেক্ষেত্রে কোনো ছাড় থাকবে না? মানে যেটাই হোক 800 টাকা। আপনি বলছিলেন যে গ্যাসের বোতলের যেটা সেটা একটু ভালো ধার থাকে এবং ভালো উন্নত মানের। আচ্ছা ভাই, আমরা এখানে কিছু দাও দেখছিলাম, এগুলা কেমন দাম পড়ে? এটা পাতি দাও 1000 টাকা পিস। 1000 টাকা পিস? এটার কোনো ওজন নাই ভাইয়া? ওজন আছে 1 কেজি 100 গ্রাম। এটাও কি 800 টাকা হিসাবে আসলো? এটা পিস। এটা পিস?
আচ্ছা, এটা পিস হিসাবে বিক্রি হয়, আপনারা দেখছেন। এটা এই দাওটা দিয়ে কিসে ব্যবহার করে এটা? বাঁশ এটা কোবাবো, বাঁশের জন্য না? বাঁশের দাগুলো তার একটু চওড়া হয় না ভাইয়া? অনেকে গৃহস্থ কাম করবো তো সব কামই করবো ধরেন, জি, এই জন্য আর কিরকম সিজন। এটাতে কি আলাদা মুঠা লাগাইতে হবে নাকি? না এটা একজাস্ট, এটা একবারেই ফিনিশিং, জাস্ট এটা দিয়ে কাটলেই হবে। আচ্ছা, এগুলাতে যেমন বাট থাকে এটাতে বাট লাগে না? এটা লোহার বাট। ছুরি কেমন বিক্রি করছেন ভাইয়া? এটা আমরা সাইড 400 টাকা পিস করাতের। এটা করাতের? করাতের ভাইয়া, করাত বলতে আমি জিনিসটা একটু বুঝি না, আবার একটু বলেন। রুম ফাড়া না, মুড়া করাত আছে না, গাছ কাটে যে করাত, এই করাতের। এগুলো কি দেশের বাইরের ভাইয়া? না, এটা জিঞ্জিরার মাল। জিঞ্জিরার মাল। সেই হিসাবে এগুলোর পিস কত করে বিক্রি করছেন? 400 টাকা পিস। সবগুলাই 400 টাকা পিস? কোনো সাইজের কোনো ইয়ে নাই? না না, এক সাইজ 10 ইঞ্চি। এইটা কি হিসাবে দিচ্ছেন আপনারা? মানে সাইজ যে বললেন 400 টাকা পিস, এটা 10 ইঞ্চি সাইজ করাতের, এটা 400 টাকা দাম। এটার নাম হলো 10 ইঞ্চি করাতের সাইজ, করাতের চাকু সাইড। সাইড এটা দিয়ে কি করে মেইনলি কসাইরা? কিমা করে গোস কোবা, এটা দিয়ে গোস কোপানো এবং ছাটি কোপানোর জন্য ব্যবহার হয়। আচ্ছা, ধন্যবাদ তথ্য দিলেন ভাইয়া। এগুলা কি কাজে ব্যবহার হয়? এটা সাইড লোহার। এটাও কি চাপাতির? হ্যাঁ, চাপাতি। কসাইদের দোকানে এটাই ব্যবহার। এটা দিয়ে কি করে? মাথাটা ভাঙার জন্য? মাথার মতন সারুন মানু কোবা, গোস কোবা, গোসা করে। আচ্ছা, গোসের ফাল্টির জন্য। তাহলে এই চাকু আর এই চাকুর মধ্যে পার্থক্য কি হলো ভাইয়া? এইটা আমরা লোহারটা পাতির, এটা করাতের। দুইটার মধ্যে দাঁড় দেন আমরা কোনোদিন, এটা খালি নিয়ে খালি দাঁড় দিবার কাম করব। তাই আমার জন্য আর লাগবে না, ওটা আমার জন্য নিয়ে নেব। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা 400 টাকা, এটা 500 টাকা। 500 টাকা। এটা ধার দেওয়া লাগবে? এটা দেওয়া লাগবে না? প্রথমবার আপনারা যে ধার দিয়ে দিচ্ছেন এই ধারটাই থেকে যাবে? আপনি ধার দিবেন, কাম করবেন, কামার দোকান আসতে হবে, টেম্পার দেওয়া লাগবে না। আচ্ছা, মানে ওই যে এটাকে যেন কি বলে? পানি দেওয়া লাগবে না। পানি দেওয়া লাগবে না? আচ্ছা, না এটা যে স্টিল দিয়ে যে ঘষে, এটা দিয়ে ঘষলেই কাজ হয়ে যাবে, এটার জন্য আশা লাগবে না? আচ্ছা, চাপাতি ভাইয়া বিভিন্ন ধরনের চাপাতি দেখতে পাচ্ছি, এগুলোর দামগুলা কেমন? ওগুলো তো আপনি কেজি হিসাব, সবগুলাই কেজি হিসাব, যাই নিবে 800 টাকা কেজি। অনেকের বড় চাপাতি প্রয়োজন পড়ে, অনেকের ছোট চাপাতি প্রয়োজন পড়ে। আর এই চাকুগুলা কত করে ভাইয়া? 100 টাকা পিস। ভাইয়া, চামড়া ছেলার জন্য কোন চাকুগুলা ব্যবহার হয়? সবথেকে ভালো যে দি চামড়া ছেলা। এটা কি চামড়া কসাইদের দোকানে কি এটা দিয়ে চামড়া ছেলে? এত বড় চাকু দিয়ে? হ্যাঁ, এটা নে। এগুলা পিস হিসাব কত করে ভাইয়া? 200 টাকা। এটা 200 টাকা। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনি আমাদেরকে জিনিসগুলো দেখালেন। আমরা একটু ভিতরে যাই, দেখি ভাইয়ের সাথে আরেকটু তথ্য নেওয়ার চেষ্টা করি। ভাইকে আমরা বিরক্ত করছি? না, বিরক্ত না, বলেন। দাদু কম নাম নিতে রাখছেন, আমি তো রাই নাই। এই কুড়াল ওই যে আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসগুলা কি আমরা একটু জানার চেষ্টা করি? সম্ভবত এগুলা দিয়ে কসাইদের দোকানে যে ওই যে আমরা কাটা বানান, এটা দিয়েই না? এগুলা কি আপনারা পিস হিসাবে কিনে আনেন? এটা আমরা কেজি হিসাবে কিনে নিয়ে আসি। এই জিনিসটা কোথায় নবপুরে পাওয়া যায় না? আপনার ধুলাইখাল পাবেন, ঢাকা উদ্যান পাবেন। এই জিনিসগুলা কিসের থেকে আসে ভাইয়া, আমি একটু জানতে চাই। মানে এটা রড কারখানা বানাই, আমরা এই শিক বানাই, আমরা গ্রিলের জন্য। আচ্ছা, গ্রিলের স্টিল আমরা এটা দিয়ে কাটা বানাই যাচ্ছি, মানে গোস জুলা বানাই, পিস জুলা বানানোর জন্য। তার মানে এটা হচ্ছে আপনার স্টিলের দোকানেও পাওয়া যায় সেম জিনিসটা? সেম জিনিস পাওয়া যায়। আচ্ছা, এখন একটু আমাদেরকে বলেন যে এই যে পেশার সাথে আপনি আছেন, কতদিন ধরে আছেন ভাইয়া? এবার সাথে আমি আছি 18 বছর। 18 বছর। সাগর ভাই তো নাকি? সাগর ভাই 18 বছর ধরে আছেন। এই পেশা যে কাজ করছেন, কত ঘন্টা কাজ করেন দৈনিক? আমরা প্রোডাকশন আছে, প্রোডাকশন মিলাই এবং কামের উপর নির্ভর। কাস্টমার খালি রাত 10টা বাজে, 9টা বাজে, আমরা বিকালও ছেড়ে দেই। মানে আমাদের কাছে কোনো এস্টিমেট নাই, মানে টাইম নেই কোনো ছাড়ার। কতজন আছেন ভাইয়া এই বাবুল ভাইয়ের দোকান? বিপ্লব? আমি কারিগর, আমার হেল্পার আছে 2টা। আপনি মূল কারিগর? এই আগুনের সাথে বসে থাকেন কেমন লাগে? অনেক অনেক ঘন্টাই তো বসে থাকেন। যে কোনো কাজ কষ্টের, যে ধৈর্য ধরলেই সফল হয়। সফল হয়। আপনি তারপরে ধৈর্য ধরে থাকি, কারণ সফল হয়ে আমার হয়েছে। আপনি তারপরে তো মাশাআল্লাহ চেহারা এখনো সুন্দর রাখছেন ভাইয়া, রহস্য কি? রহস্য আল্লাহ তাআলা রহমত করে আমাদের উপরে। আলহামদুলিল্লাহ, আগুনের কাজ করেন ভাই। তো এখানে যেহেতু আছেন, মানে আপনাদের যিনি প্রোপাইটর, মানে ওনার যেহেতু 18 বছর ধরে আপনি আছেন, মানে না এই জায়গায় আমি 18 বছর ধরে, এই জায়গায় আমি 8-9 মাস। 8-9 মাস ধরে আছেন? এর আগে আমি আমার আব্বার দোকান করতাম, নিজে দোকান করতাম। কোথায় ছিল ভাইয়া? আমাদের শেরপুর। তার মানে আপনার এটা পূর্বপুরুষ ধরে এই পেশার সাথে আপনি আছেন? 8-9 মাস ধরে এখানে এই দোকানে আসছেন। এখন তাহলে বটির কাজ করছিলেন ভাইয়া? হ্যাঁ, বটি কাজ করে কাস্টমার বসে। আপনাদের আগুনের ফ্লেমটা কখন জ্বালানো হয়, বা একটা বটি প্রস্তুত করতে আপনারা প্রথম থেকে কি করেন আসলে? প্রথম দিয়ে পোড়া দেই, পোড়া বাইরে সাইজ করি, সাইজ করার পর তারপর এটা ডিজাইন করে। এরকম ঢেউ শেপটা আসে কিভাবে? এটা হাতে হয়ে যায়, যে যেমন বানাইছি ঢেউ আপনার সোজা বডি। এগুলা কি বাড়ি দিতে দিতে আপনারা নিয়ে আসেন? বাড়িতে আমরা ভাঁজ করে লই, এটারে ভাঁজ করেন না? আমরা হাতেই ভাঁজ করি এটারে অনুমানের উপর। আচ্ছা, ধন্যবাদ। যদি এরকম কোনো বটি এখন আমাদের কথা বলার সময় ভাই আবার প্রস্তুত করেন আগুন জ্বালিয়ে, আমরা দেখানোর চেষ্টা করব। ভাই কিন্তু ইতিমধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন।
খুবই কষ্টের কাজ কিন্তু এই কামারের দোকানে, এবং আগে কিন্তু একটা ম্যানুয়াল সিস্টেম ছিল টানা দড়ির মাধ্যমে, তাই না ভাইয়া? এখন বর্তমান না, এখন বর্তমান ডিজিটাল যুগ, মোটর চালিয়ে দেন আপডেট হয়েছে, মানে বোলার লাগাই বাতাস মেশিনে দেয়। ভাই কিন্তু দেখাচ্ছেন কিভাবে হচ্ছে আগুনের মধ্যে এই বটিটাকে দিচ্ছেন। এটা কি আরো ধার হবে ভাইয়া? না, এটা আর ধার হবে না, এটা ধার পাইনি, ওরা ধার দেবো বাসায় হালকা পাতলা। আমি হালকা একটু মেশিনে করে দেওয়ার পরে জি এটা বাসায় কিছুদিন পরে করবো, না করলেও চলবো। ভাইয়া মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে ওই আপনাদের সাইনবোর্ডে, ওই নাম্বারটাই তো না? হ্যাঁ, 309 309 তে ফোন দিলেই যোগাযোগ পাবেন। একটু ডেলিভারি সিস্টেম চালু করলে ভালো হয় না? এরকম ধরুন আমরা পজিশন নিছি না, যদি কোনো লিংক পাই, দেওয়ার কোনো সিস্টেম পাই আমরা দিব। ঢাকার বাইরের থেকেও তো অনেকে চাইতে চায়। সারা বাংলাদেশে গাবতলী আমার দোকান থেকে হাত থেকে আমরা সারা বছর অল বাংলাদেশ, কারণ সারা বাংলাদেশেই তো এরকম প্রয়োজন থাকতে পারে। আমরা মাল যাই, যদি ভিডিও দেখে আপনাদেরকে অর্ডার করতে চায় এবং কুরিয়ারে বলে যে পাঠাই দেওয়ার জন্য, আপনারা কি সেক্ষেত্রে এরকম কাজ শুরু করবেন কিনা? করবেন? কোনো সিস্টেম পাই করার জন্য অবশ্যই আমরা করব। না ধরেন সুন্দরবনে আপনি টাকা আগে নিয়ে নেবেন, একটা প্রসেসের মাধ্যমে আপনারা বললো যে এত কেজি পাঠাই দেন, আপনারা সুন্দর করে প্যাকিং করে পাঠাই দিলেন, পাঠানো যায় না? অবশ্যই। ব্যবসা তো সারা বাংলাদেশেই করা যায় নাকি? আপনারা কিন্তু যদি ভিডিওতে এরকম কোনো প্রয়োজন পড়ে, আমি যে জিনিসগুলো দেখালাম, অনেকে দেখা যায় যে ওনাদের এলাকাতে এটা দাম বেশি হয়, আর গাবতলী হাটে আপনারা যেহেতু কসাইরা এখান থেকে নেয় এবং ভাই বলছেন যে ভালো জিনিস, সুতরাং আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। আমরা আশা করব যে ভাইরা আগামীতে এই কুরিয়ার সেবাটি চালু করবেন। এবং দেখতে পাচ্ছেন কি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ওনারা জ্বলন্ত জিনিসটাকে পানি দিয়ে ঠান্ডা করে দিল। এটাকে আরেকটু ধার করার জন্য এই প্রক্রিয়া করছেন ভাইয়া? টেম্পার করলাম, মানে আমরা এটা টেম্পার হইলো, জি, এর ধার আর নামবো না, আমরা এটা টেম্পার দিলাম। টেম্পার দিলেন না? রংটা কি একটু কালচে হয়ে গেল? এবার এটা সুন্দর করে দেবো, এখন আবার শাইন দিবেন। দেখতে পাচ্ছেন সাগর ভাইয়ের হাতের কারুকাজ কিন্তু কিছুক্ষণ আগে সাদা বটিটা লাল লাল হয়ে গিয়েছিল, আবার পানিতে দেওয়ার পরে কিন্তু কালো হয়ে গেল, এখন আবার সেটাকে মেশিনের মাধ্যমে শাইন করে দিচ্ছেন। দেখুন জাস্ট দুটা পার্থক্যটা একটু দেখুন। দর্শক আমরা চাইবো আপনারা এই ভিডিওটি দেখে যদি প্রয়োজন পড়ে দা বটির জন্য, আপনারা কিন্তু এই দোকান থেকে অর্ডার করবেন, এবং আমি আশা করব যে পরবর্তীতে ওনারা কুরিয়ার সেবাটি চালু করবেন, যাতে দূর দূরান্তে ওনার ব্যবসা ছড়িয়ে পড়ে। এই পেশাটি সম্পূর্ণভাবেই একটি কষ্টের পেশা, যে কোনো পেশাই অবশ্য কষ্টের, তবে আগুনের সাথে কাজ করাটা কিন্তু চারটেখানে কথা নয়। আপনারা এই দোকানটিতে আসতে পারবেন গাবতলী হাটে ঢুকে যে বালুর গদিটি আছে, যেখানে ইট বালু এগুলো বিক্রি হয়, সোজাই গাবতলী হাট, এবং ডান দিকে কিন্তু এই বাবুলাল কামারের দোকান নামে পরিচিত। ভাবির বা পেঁয়াজ কার লাঙ্গুলো কেনা বেচাইলো যাও। দর্শক আমরা আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। সাগর ভাই আপনাকে ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। আর যদি কুরিয়ারে আমরা ইনশাল্লাহ এটা চালু হয়, আমরা কোনো লিংক পাই এবং সিস্টেম হয়, আমরা অবশ্যই চালু করব। এটা আপনারা সুন্দরভাবে সুন্দরবন বা যে কোনো কুরিয়ারের মাধ্যমেই আমি নাম্বার দিয়ে দিব, যদি অর্ডার করে আপনারা অবশ্যই এটাকে ব্যবসা শুরু করেন সারা বাংলাদেশে। গাবতলী হাটে যেহেতু অনেক দোকান আছে, আমি চাই আপনাদের ব্যবসাটা শুরু হোক। দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।